এসেছি বিষ্ণুপুর মেলা। আজ চলে এসেছিলাম বিষ্ণুপুরের মেলা ঘুরতে। মন্দির নগরী বিষ্ণুপুরের এই বছরের 37তম মেলা অনুষ্ঠিত হচ্ছে স্কুল ময়দানে। মেলা চলবে 29শে ডিসেম্বর অবধি। এই মেলার সবথেকে আকর্ষণ হচ্ছে জেলাভিত্তিক সমস্ত শিল্প তুলে ধরা। বিশেষ করে বাঁকুড়া জেলার সমস্ত গ্রাম থেকে উঠে এসেছে সমস্ত রকমের হস্তশিল্পের কাজ, টেরাকোটার কাজ, কাগজের কাজ, এছাড়াও কাপড়ের কাজ। এ যেন শিল্পেরই মেলা। মূর্তিটা দেখো, কত দাম আছে জিজ্ঞাসা করো, রংটা নয় বাড়ি গিয়ে করে দেবো। কৃষ্ণের মূর্তিটা, নিলে এগুলো ভালো লাগছে না? এটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে, এটা পালিশটা এইটা ভালো লাগছে। এইটা একটা নাও, এটা একটা নাও। বিষ্ণুপুর এবং আশেপাশের এলাকায় এখনো এই খেলাটা, বিষ্ণুপুর এবং আশেপাশের এলাকায় এখনো এই নাচ প্রয়োজন খেলে। যারা খেলতেন, যারা আসেন, দেখায় পাখাগুলো দেখো, এই পাখাগুলো এত সুন্দর ডিজাইন করেছে, দেখতে খুব দারুণ লাগছে। এখানে বড় পাখা, এখানে আরেকটা, এটা হচ্ছে বড় পাখা, এখানে আবার ছোট পাখাও রয়েছে। আর এখানে একটু ডিজাইন করা আছে, কাপড় দিয়ে বাঁধা রয়েছে। এটা একটা বাক্স, বাপাদা খোলো এটা, মানে যদি জিনিসপত্র রাখতে চাও বা মেয়েদের গয়না রাখার জন্য খুব ভালো, কানের দুল, টিপ, এটা কসমেটিকের জন্য খুব সুন্দর, নিয়ে যেতে পারো বৌদির জন্য। এই পেথেটাও নতুন দেখলাম। প্রচুর স্টল বসেছে, প্রচুর, মানে বাঁকুড়া জেলার সমস্ত শিল্পীরা এখানে এসেছে এবং নিজেদের কাজ তুলে ধরেছে। ওয়াও, এগুলো পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি। আর্টটা দেখো, শুধু জাস্ট অসাধারণ। মানে এটা হচ্ছে কি দিয়ে তৈরি করেছে বাপ্পাদা, এটা কি দিয়ে তৈরি গো? আমি তো প্রথম ভাবছিলাম বাঁশ দিয়ে, মানে বাঁশের সে তোমার ছিলকা, বাঁশ না এটা। কাকু এটা কি দিয়ে তৈরি হয়েছে?
কারণ বাঁশ গমের কাঠি আর আচ্ছা বেশি আছে। ও গমের কাঠি, কারণ আমি সেটাই ভাবছিলাম এটা বাঁশের ইয়ে হবে না, গ্লেজি আসবে না, না? গ্লেজি আছে না, আমিও সেটাই ভাবছিলাম যে এটা আমি পাশে রয়েছে তো আপনার কাছে। কিরকম দাম এগুলো দাদা? কি দাম আছে দাদা এগুলো? এগুলো আমরা 200-এর মধ্যে আছে, এগুলো হচ্ছে 250-এর মধ্যে আছে। আবার এই দুর্গাটা আছে আপনার হচ্ছে 400-এর মধ্যে। আমার কাজ হিসেবে কাজ হিসাবে দাম, কিন্তু ওই দুর্গাটার ইয়েটা ওই গণেশের একটা দেখলাম যেটা সেটা খুব সুন্দর লাগছে। ঘোড়াটা হচ্ছে 1700। না না বাসা না, এটা হচ্ছে কি গমের কাঠি দিয়ে করা। কি কাঠি? গমের কাঠি মিষ্টি। দিদি এখানে কাজ করছে। Nice. চোখে লাগছে। এছাড়াও ছিল নানান খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরও অনেক রকমের দোকান বসেছিল এই মেলাতেই। মেলার সাথে চলছিল বিশেষ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই আমিও দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করলাম। আপনারাও চলে আসুন বিষ্ণুপুর মেলা ঘুরতে।